আমি এখন মাঠের মধ্যে এই যে জল দিচ্ছি, আর এই জলটা এই কারণেই দিচ্ছি যাতে এই মাটিটা যাতে ভেজা ভেজা হয়, আর এর মধ্যে আমি ভেজিটেবল সিড ফেলবো, মানে চারা ফেলবো, ছোটো ছোটো বীজ ফেলবো, সেগুলো দিয়ে আস্তে আস্তে গাছ হবে। ও জল শেষ হয়ে গেছে, দেখো জল শেষ হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, জল আবার ভরবো। ব্যাস বন্ধ করে দিলাম। এখানে জল রয়েছে, জল ভরে আবার জল দেবো। দেখো জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে বীজ ফেলবো, সেই বীজ থেকে চারা হবে। আর বীজ ফেলার পরেও কিন্তু অনেক কাজ আছে। যেরকম একটা বাচ্চা হলে ছোট থেকে যেরকম অনেক কষ্ট করে 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 মানুষ করতে হয়, একটা গাছকেও কিন্তু ঠিক সেরকম অনেক কষ্ট করে মানুষ করতে হয়। এর মধ্যে বীজ ফেলবো, বীজ ফেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম ঢেকে দেবো প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক দিয়ে ঢাকার কারণ একটাই, কেন এখানে যখন তখন বৃষ্টি হয়, আবার যখন তখন রোদ্দুর ওঠে। বৃষ্টি হলে বীজ যেগুলো ফেলবো, যেগুলো বীজ ফেলবো সেগুলো নষ্ট হয়ে যাবে, আর রোদ্দুর হলে কী হবে, রোদ্দুরে আবার বীজগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য এরকমভাবে ঢেকে দেবো। দেখো তোমাদেরকে দেখাই, এই যে এরকমভাবে ঢেকে দিয়ে আবার ওপর দিয়ে দেখো এরকম একটা তিরপলের মতন দেবো, যাতে বীজটা যাতে ঠিকঠাক থাকে। কতটা ডিফিকাল্ট দেখো। তারপরে গাছগুলো যখন উঠবে, মোটামুটি 1 মাস পরে যখন সমস্ত কিছু হবে, তখন এগুলো আবার খুলে তারপরে সরিয়ে দেবো। তারপরে হয়তো লঙ্কার গাছ উঠলো, সেগুলোকে তুলে তুলে, বা বাঁধাকপির গাছ উঠলো, সেগুলোকে তুলে তুলে তারপরে জমিতে লাগাবো। দেখো কতটা কষ্ট করে চাষ করতে হয়। ওই দিকটা হয়ে গেছে, ওই দিকটা কিছু চারা উঠবে, ওই দিকটা এটা কিছু চারা লাগানো হয়েছে, ওগুলো আস্তে আস্তে উঠবে। তারপরে এই যে এটা রেডি হচ্ছে, এখানে কালকে সকালবেলা এখানে বীজ ফেলবো। দূরে আকাশটা দেখো কীরকম লাগছে।